হজরত আবদুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চারটি স্বভাব যার মধ্যে বিদ্যমান সে হচ্ছে খাঁটি মুনাফিক। যার মধ্যে এর কোনো একটি স্বভাব থাকবে তা পরিত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকের একটি স্বভাব থেকে যায়। 1. আমানত রাখা হলে খেয়ানত করে। 2. কথা বললে মিথ্যা বলে। 3. অঙ্গীকার করলে ভঙ্গ করে। এবং 4. বিবাদে লিপ্ত হলে অশ্লীলভাবে গালাগালি করে। মুসলিম শরীফ হাদিস নং 58, আহমদ শরীফ হাদিস নং 6782। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে নেকির আশায় কদরের রাতে ইবাদতের মধ্যে রাত্রি জাগরণ করবে তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেয়া হবে। মুসলিম শরীফ হাদিস নং 760। হজরত আবু জুরহা ইবনু আমর ইবনু জারির রহিমাহুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বলতে শুনেছি। তিনি বলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয়, যদি সে শুধু আল্লাহর উপর ঈমান এবং তার রাসূলগণের প্রতি ঈমানের কারণে বের হয়ে থাকে, তবে আল্লাহ তাআলা ঘোষণা দেন যে আমি তাকে তার পুণ্য বা গনিমত বা বাহনসহ ঘরে ফিরিয়ে আনব কিংবা তাকে জান্নাতে প্রবেশ করাবো। আর আমার উম্মতের উপর কষ্টদায়ক হবে বলে মনে না করতাম, তবে কোনো সেনাদলের সঙ্গে না গিয়ে বসে থাকতাম না। আমি এটা অবশ্যই ভালোবাসি যে আল্লাহর রাস্তায় নিহত হই, পুনরায় জীবিত হই, পুনরায় নিহত হই, পুনরায় জীবিত হই এবং পুনরায় নিহত হই। মুসলিম শরীফ হাদিস নং 1876, আহমদ শরীফ হাদিস নং 9198, 9481, 9484।